ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত বাংলাদেশ। নতুন করে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। তবে এবার শেখ হাসিনার সেই বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান ঘটে ১.৫ দশকের আওয়ামী শাসনামলের। এদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ৬ মাস পেরিয়ে গেলেও প্রকাশ্যে আসেননি শেখ হাসিনা। তবে ৫ ফেব্রুয়ারি হঠাৎ ছাত্র সমাজের উদ্দেশ্যে তার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দেশ জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেই সাথে সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল ও মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেকড় থেকে শিখরে। দেশের চলমান এই পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতারা শেখ হাসিনাকেই দুষছেন। তাদের মতে বক্তব্য প্রদানের মাধ্যমে নতুন করে ছাত্র জনতাকে উস্কে দিয়েছেন শেখ হাসিনা। তবে হাসিনার ভারতে বসে ভাষণ দেওয়ার দায় অস্বীকার করেছে দিল্লি। শুক্রবার ভারতে বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে এবং ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে আজ বিকেল ৫টায় বিদেশ দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়েছিল। তাকে জানানো হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে। তবে দুঃখজনকভাবে অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য আমাদের দায়ী করে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করেছে। বাংলাদেশের এসব বিবৃতি প্রকৃতপক্ষে ক্রমাগত নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী। তিনি বলেন, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে। তিনি মন্তব্য করেছেন তার ব্যক্তিগত অবস্থান থেকে। সেখানে ভারতের কোনো ভূমিকা নেই। শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না। বিবৃতিতে রণধীর জয়সওয়াল আরও বলেন, ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থে সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে, তখন আমাদের প্রত্যাশা বাংলাদেশও সে ব্যাপারে সচেষ্ট থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে। আরিফ হাসান, এটিএন নিউজ।